আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালগুলিতে আউটডোর পরিষেবা বন্ধ থাকায় রোগী হেনস্থা চরমে। তার উপর বুধবার কালনা হাসপাতালের মেডিসিন বিভাগের আউটডোরে কর্মবিরতি চিকিৎসকদের। এহেন পরিস্থিতিতে কালনা হাসপাতালে মেডিসিন বিভাগের রোগীদের লম্বা লাইনের ভিড় দেখে নিজেকে ঠিক রাখতে পারলেন না হাসপাতাল সুপার ডক্টর চন্দ্রশেখর মাইতি। রোগীদের কথা ভেবে তাদের পাশে দাঁড়াতে তিনি নিজেই নিজের অফিস রুম ছেড়ে আউটডোরে স্ট্রেথো নিয়ে রোগী দেখলেন। এও জানালেন, রোগীদের বিপদের মধ্যে ফেলে কোনো আন্দোলনই সফল হতে পারে না। তাই তরুণী চিকিৎসক খুনের ঘটনার সুবিচারের পাশাপাশি রোগীদের চিকিৎসাতেও জোর দেওয়ার বার্তা দেন তিনি। হাসপাতাল সুপারের এহেন কর্মকাণ্ডে খুশি হয়ে রোগী ও রোগীর পরিবারের লোকজন তার প্রশংসায় পঞ্চমুখ হন। তবে কালনা মহকুমা হাসপাতালের সমস্ত আউটডোর পরিষেবাই স্বাভাবিক রয়েছে। অন্যদিকে আজ রাত 11টা থেকে কালনা আইএমের প্রেসিডেন্ট ডক্টর সামাদ তিনি জানান, মহিলাদের রাত জাগো কর্মসূচিতে আমরা রাত 11:15 থেকে কালনা কলেজের সামনে সকলকে জমায়েত হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। মহিলাদের সেই আন্দোলনে আমরাও শামিল হব। প্রথমে কি ডাক্তারবাবু ছিল? না, দিয়ে পরবর্তী সময় কখন এখন ডাক্তারবাবু দেখছেন? পৌনে 11টার পর ঢুকেছে ডাক্তার। আচ্ছা, এই যে সুপার সাহেব দেখছেন জানো? উনি সুপার কালনা হসপিটালে, এই যে উনি যে দেখছেন না, জানো? জানি না। কি দেখলেন এখানে এসে? কি সমস্যা? দেখলাম সমস্যা হচ্ছে আরজিকরের ঘটনা নিয়ে। এখানে যে মেডিসিন ডাক্তার বসার কথা ছিল তিনি আজকে আর বসেনি, এবং দূর দূরান্ত থেকে রুগীরা এসছে দেখাতে। তো আমাদের যিনি কালনা হসপিটালের সুপার আছে তিনি আজকে রুগী দেখছেন। হ্যাঁ, এতে মানুষের উপকার হচ্ছে। হ্যাঁ, মানে ভিড়ের পরিস্থিতি সামাল দিতে সুপার নিজে বসেছেন। হ্যাঁ, এতে কি মানুষের উপকার হচ্ছে? নিশ্চয়। কি নাম আপনার? রাজীব শেখ। স্ট্রাইক চলছে, সেই জায়গায় দেখা গেল যে ভিড়ের চাপ সামাল দিতে আপনাকে পেশেন্ট দেখতে হচ্ছে। কেন পেশেন্ট দেখতে হচ্ছে? অ্যাকচুয়ালি আজকে এসআরের ডিউটি ছিল, ঠিক আছে। তা ওরা তো 100% স্ট্রাইক করছে সব জায়গাতে। এখানে একটু বেশি ভিড় হয়ে গিয়েছিল, যার জন্য আমি বসেছি, এবং আমার মেডিসিনের যে ডাক্তারবাবু আছে ও চলে এসছে। ও এবার দেখবে, আমি একটু ভিড়টা কমিয়ে দেওয়ার জন্য বসেছি। আচ্ছা, দেরি করে স্টার্ট হয়েছে তাই। আচ্ছা, সকাল থেকে কি মানে বন্ধ ছিল কিছু টাইম? কিছু জায়গায় ডাক্তাররাও স্ট্রাইকে যাবেন এরকম আলোচনা চলছে। তো আলটিমেট আমাদের রিকোয়েস্টে বা আমরা সিদ্ধান্ত নিলাম যে না, মানুষকে বিব্রত করে লাভ নেই, বা মানুষকে বিপদের মুখে ফেলে তাদের কষ্ট দিয়ে কোনো আন্দোলন সফল হতে পারে না। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাতে আন্দোলনটা করা যায়, তার জন্য সবাই আমার 10 মিনিট পরে সবাই ওপিডি স্টার্ট করে দিয়েছে সব জায়গায়। সুপার স্পেশালিটিতে কি সমস্ত চলছে? সমস্ত স্টার্ট হয়ে গেছে। আর মেডিসিনটাই কি একটু সমস্যা হয়েছিল? একটু শুরুতে সমস্যা ছিল, যেহেতু এসআর ছিল, এসআররা তো স্ট্রাইক করছে, ওদেরকে আমরা বাধ্য করাই। তো ওর জায়গায় আমি একটু বসেছি, আর যারা মেডিসিনের ডাক্তার আছে। আজকে কোন ডাক্তারবাবু ডিউটি ছিল এখানে? মৃন্ময় চক্রবর্তী, সেখানে চেস্টের এসআর আমাদের। আচ্ছা, তিনি আজকে আসেননি? এসছে, কিন্তু ওপিডি করতে চাইছে না ওরা। আচ্ছা, কতজন করবে? ওপিডি করবে। আচ্ছা, কতজন এরকম রয়েছে? আমার এখানে 5 জন আছে। 5 জনই আজকে বন্ধ রেখেছে? 5 জনের ওপিডি ছিল না, একজনের ছিল, সেই বন্ধ রেখেছে। জন্য আন্দোলন এবং কি করতে চাইছেন আজকে? আরজিকরে যে নারকীয় ঘটনা ঘটে গেছে মেয়ের প্রতি, তো সেটার পরিপ্রেক্ষিতে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা মেয়েরা রাত দখল করো বলে যে অনুষ্ঠান হচ্ছে একটা, সেইটাতে আমরা প্রতিবাদ সবাই বলছি। সেটাতে আমরা সবাইকে কালনাবাসীকে আহ্বান করছি, যারা সবাই বাড়ির মেয়েরা বেরিয়ে আসুন, যে মেয়েরা রাত দখল করে অনুষ্ঠানে আমরা রাত্রি 11:15 মোটামুটি যে কালনা কলেজের সামনে জমায়েত হব। আমরা সবাইকে আহ্বান করছি, কালনাবাসীকে আমরা সবাই যোগদান করুন। আমরা যতজন পাবো মেয়েদের নিয়ে যাব সেখানে, যাতে জমায়েতটা ভারী জমায়েত হয়। আচ্ছা, কোথা থেকে কোথা পর্যন্ত যাবে এই মিছিল? কালনা কলেজ থেকে আমরা থানা অবধি বা সিদ্ধেশ্বরী মোড় অবধি যেতে পারি। আচ্ছা, কি নাম স্যার আপনার? ডাক্তার শেখ আব্দুল সামাদ। কি পদে রয়েছে? রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।